নবী আমার সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে। এটা দাউদ পয়গম্বরের কণ্ঠ না, দুনিয়ার কোনো মানুষের কণ্ঠ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। আমার বারা চিন্তা করেন, আল্লাহর নবীর কণ্ঠের মধ্যে মজা বেশি না কম? আরো জোরে কন। এত মজা নবীর কণ্ঠে, এত মজা নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা মক্কার কাফেররা কালিমা পড়ে মুসলমান হইয়া যাইত। আবু জেহেল উতবা সাইবা সংসদে বৈশা আইন জারি করলো, মুহাম্মদের তেলাওয়াত শুইনা মানুষ মুসলমান হইয়া যায়, আর তেলাওয়াত শুনতে দেওয়া যাবে? জোরে কন। আর তেলাওয়াত শুনতে দেওয়া হবে না, কারণ তেলাওয়াত শুইনা মানুষ মুসলমান হইয়া যায়। আইন জারি কইরা সবাই বাড়িতে চলে গেছে। আবু জেহেলের ভয়ে কেউ তেলাওয়াত শুনতে যায় না। রাত্র যখন গভীর হইয়া যায়, আবু জেহেল দরজা কইলা নবীর তেলাওয়াত শোনার জন্য রওনা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, অন্ধকার রাত্রিতে কোথায় চলে যান? বলে, বিবি ডিস্টার্ব দিও না, বাতিজার তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি। আপনারা নিষেধ করলেন, কয়েক ঘন্টা আগে আপনি যাচ্ছেন। বিবি ডিস্টার্ব দিস না, বাতিজার তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেলের চোখেও ঘুম লাগে না। এমন চমৎকার সুমধুর তিলাওয়াত আল্লাহ নবী দুনিয়াতে না জান্নাতে? জোরে কন। নবী আমার জান্নাতে তেলাওয়াত শুরু করে দিবে, সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করে দিবে। যেই মাত্র আমার আপনার নবী জান্নাতি চেয়ারে বসে তাহা সূরা তেলাওয়াত আরম্ভ করে দিবে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায়া যাবে, ওমরে ফারুক দাঁড়ায়া যাবে, আয়েশা সিদ্দিকা দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মক্কায় আপনার পেছনে কত নামাজ পড়লাম, হিজরত কইরা মদিনা যাওয়ার পরে আপনার পেছনে কত নামাজ পড়লাম, আপনার চেহারা কত হাজার বার দেখলাম, কিন্তু নবী আমার এই জান্নাতের ভিতরে আপনার চেহারা এত নুরানি হইল কেমনে? আপনার কণ্ঠের মধ্যে এত মজা লাগলো কেমনে? নবী আমার, আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে। সব জান্নাতীরা একসাথে লাফ দিয়ে দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউদ নবীর কণ্ঠ শুনলাম, ভালোই লাগছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারে কাছেও না দাউদ পয়গম্বরের কণ্ঠ, এত চমৎকার তিলাওয়াত আপনি চালিয়ে যান, একটি আয়াত 1000 বার তেলাওয়াত করেন। নবী আমার সূরা তাহা তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে। সব জান্নাতীরা আনন্দে আনন্দিত হইয়া লাফালাফি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবো, ও জান্নাতীরা, এবার থামো, এবার থামো, জান্নাতি চেয়ারে বসো। সুবহানাল্লাহ কোন। ও জান্নাতীরা থামো, জান্নাতি চেয়ারে শান্ত মনে বসো। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুইনা পাগল হইয়া যাও, আমার বন্ধুর কণ্ঠ শুইনা পাগল হইয়া যাও। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি রব কণ্ঠ দিয়েছি। জান্নাতি বান্দা বান্দি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এবার আমি মহান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে তাহা সূরা তেলাওয়াত করেছে, তোমাদের ধারণা নাই কত বছর অতিক্রম হয়ে গেছে। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তাহা তেলাওয়াত কইরা 8 লক্ষ বছর অতিক্রম করে দিয়েছে। তো বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সর্বলাস্ট জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক এই দুনিয়াটা যত বড় এমন 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। কম পক্ষে সর্বনিম্নের জান্নাতি ব্যক্তিকেও আল্লাহ পাক কম পক্ষে 72 জন বিবি দান করবে। কয়জন? আপনাদের আওয়াজে মনে হচ্ছে মনে কষ্ট পাইতেছেন আপনারা। কমপক্ষে কতজন বিবি দিবেন? দুনিয়াতে আছে কয়জন? একজন, মাঝে মধ্যে কেউ 2 জন আছে। ওবায়দুল্লাহ ভাই, মাঝে মধ্যে কেউ কয়জন আছে? একজন আছে, মাঝে মধ্যে কেউ 2 জন আছে, ঠিক না? তো একজন হোক অথবা 2 জন হোক অথবা 4 জনই হোক, জান্নাতে গেলে পরে আল্লাহ কতজন দিবেন? এটা কি সর্বনিম্নের না সর্ব উপরের? সর্বনিম্নের জান্নাত থেকে কম পক্ষে 72 জন এত সুন্দরী রূপসী বিবি আল্লাহ দান করবেন, দুনিয়ার মাইয়ারা তাদের দ্বারে কাছেও যাইতে পারবেন।
তবে এখানে আরেকটা কথা বলি, আমরা যারা বিবাহ করেছি, আমাদের আমলের কারণে আমাদের সাথে যদি আমাদের বিবিরা জান্নাতে যাইতে পারে, এই জান্নাতের হুর আর গেলমানদের চাইতে দুনিয়ার বিবিদেরকে রব্বুল আলামিন কম পক্ষে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া দিবে। কত হাজার? উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের হুরদের কথা আপনার জবান থেকে শুনেছি, নবী আমার, দুনিয়ার বিবি যদি স্বামীর খেদমত কইরা 5 ওয়াক্ত নামাজ পইরা স্বামীর সাথে যদি জান্নাতে যাইতে পারে, নবী গো, হুর গেলমান বেশি সুন্দর হবে না দুনিয়ার বিবিরা বেশি সুন্দরী হবে? আল্লাহর নবী বললেন, উম্মে সালমা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার মহিলারা যদি স্বামীর খেদমত করেন আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে যদি রোজা রাখতে পারে, নিজের সতীত্বের হেফাজত যদি করতে পারে, পর্দায় যদি চলে আর স্বামীর সাথে যদি জান্নাতে যাইতে পারে, হুর গেলমান যতই সুন্দর রূপসী হয় না কেন, দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ পাক হুর গেলমানদের চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানায়া দিবে। তো বলতেছিলাম, আমরা যদি জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাই, সর্বনিম্নের জান্নাতিকে রব্বুল আলামিন কম পক্ষে 72 জন বিবি দান করবেন। দুনিয়ার বিবির মতো না, দুনিয়ার বিবিদের মতো না, জীবন যাবে কিন্তু ঝগড়া লাগবে না। দুনিয়ার মানুষদের মুখের মধ্যে দুর্গন্ধ আছে, পেটের ভিতরে পায়খানার গাঁটি আছে, মাথার মধ্যে পোকামাকড়ের বাসা আছে না নাই? মাথার মধ্যে পোকামাকড়ের বাসা আছে, পেটের মধ্যে পায়খানার গাঁটি আছে, মুখে 1-2 দিন দাঁত ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনার আমার মুখেও দুর্গন্ধ থাকবে না, বিবিদের মুখেও দুর্গন্ধ থাকবে না। যত সময় যাবে তাদের সৌন্দর্যতা তত বাড়বে, যত সময় যাবে আকর্ষণ তত বাড়বে। নবী আমার বলেন, উম্মত, ওই জান্নাতে যদি যাইতে পারো, একজন জান্নাতীকে কম পক্ষে 72 জন হুর দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট করবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার শুনুন, আর একটু সামনে যাই। সব জান্নাতীরা জান্নাতে যাবার পরে, সব জান্নাতীরা জান্নাতে যাবার পরে আপনাদের বেলোয়ার চরের ইমানদারেরা, নরসিংদীর ইমানদারেরা, বাংলাদেশের ইমানদারেরা, তাম দুনিয়ার বাসিন্দারা জান্নাতে যাওয়ার পরে, ইমান যাদের ভালো, আমল যাদের ভালো, সব জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে মাইকিং করা হবে, মাইকিং এলান করা হবে, ও জান্নাতীরা, দুনিয়ার জিন্দেগিতে তাইকা উলামায়ে কেরামদের জবান থেকে জান্নাতের নিয়ামত সম্পর্কে যা শুনছো সব তোমরা পাইছো কি পাইছো না? জান্নাতি বান্দা বান্দি দাঁড়ায় বলবে, পরওয়ারদিগারে আলম, দুনিয়ার জিন্দেগিতে যা নিয়ামতের কথা শুনছিলাম শুধু এতটুকুই পাইছে যে তা না, এর চাইতে 1000 গুণে বেশি জান্নাতের নিয়ামত আপনি দিয়েছেন। কথা বুঝতেছেন নি? আল্লাহকে বলবে, আল্লাহ, যেই পরিমাণ নিয়ামতের কথা দুনিয়াতে শুনছিলাম এতটুকুন না, এর চাইতে বেশি নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমার ভাইরা, উলামায়ে কেরাম আছে না নাই? আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমাদের চাইতে উলামায়ে কেরাম বেশি জানে, বেশি বুঝে। কথা বলেন ঠিক কিনা? সব জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতের নিয়ামত অনেক বেশি পাইছি, অনেক বেশি পাইছি। উলামায়ে কেরাম দাইকে বলবে, পরওয়ারদিগার, জান্নাতের নিয়ামত পাইছি ঠিকই, কিন্তু নামাজ পড়ে যে জান্নাত পাওয়ার জন্য না, রোজা রাখছি, হজ আর যাকাত, ভালো কাজ যা কিছু করছি একমাত্র আপনি রব্বুল আলামিনকে দেখার জন্য করেছি। জুরে কান সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই। জান্নাতের কোটি কোটি নিয়ামতের চাইতে রবকে একটা মুহূর্ত দেখা অনেক অনেক বেশি মজা হবে। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের হাজারো নিয়ামত একদিকে, আমার রবের চেহারা একদিকে, আল্লাহ পাককে দেখা একদিকে, দুনিয়ার সব নিয়ামত একদিকে। ওলামায়ে কেরাম ডাইকা বলবে, পরওয়ারদিগার, নামাজ রোজা পড়লাম আপনার জন্যে, হজ করলাম আপনার জন্যে, মাদ্রাসা দিলাম আপনার জন্যে, কোরআন তেলাওয়াত করলাম আপনার জন্যে, সব করলাম আপনার জন্যে। শুধু জান্নাত দিলে চলবে না, আপনি রব্বুল আলামিনকে আমরা দেখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমরাও দেখতে চাই, ঠিক কিনা? আমরাও দেখতে চাই কি চাই না? এবার পরওয়ারদিগার আলম বলবে, হ্যাঁ তোমরা আমাকে সত্যি কি দেখতে চাও? বলে, হ্যাঁ আমরা দেখতে চাই। রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, জান্নাত তো হলো 8টা জান্নাত। কেউ দারুস সালামে আছে, কেউ জান্নাতুল ফিরদাউসে আছে। আপনার আমল যত ভালো হবে জান্নাতটা তত, আপনার আমল যত ভালো হবে জান্নাতটা তত ভালো হবে। আপনার আমল যত উন্নত হবে জান্নাত তত উন্নত মানের হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি নারী আর পুরুষেরা, তোমরা এক একজন এক একটা জান্নাতে আসো, সবাই এক জায়গায় জমা হয়ে যাও। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে ময়দানে মসজিদ নামে একটা বিশাল মাঠ আছে। ওই ময়দানে মসজিদ নামক মাঠে সবাই হাজিরা দিয়ে যাও। ময়দানে মসজিদ নামক বিশাল বড় একটা মাঠ আছে। এটা কি বাংলাদেশের সমান? আসমানের সমান? বিশাল বড় একটা মাঠ, ময়দানে মসজিদ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ ময়দানে মসজিদে জান্নাতীদেরকে আপনি একত্রিত করবেন, ওই মাঠটা একটু আমি দেখতে চাই, ওই মাঠটা একটু। কিন্তু জিবরাইল ওই মাঠ শুরু যে করছেন দেখা, উনি উড়তে উড়তে ঘুরতে ঘুরতে উনি ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু জান্নাতের মাঠ আর দেখা শেষ হয়? জোরে বলেন, দেখার শেষ হয়? সব জান্নাতীরা ময়দানে মসজিদ নামক মাঠে, আপনারাও আসেননি? আরে জোরে কর না, আপনারাও আসেন না নাই? আমরা আসি না নাই? নরসিংদীর মানুষ আসে না নাই? সব জান্নাতীরা ময়দানে মসজিদ নামক মাঠে এখন বসছেন মাটিতে, তেরেপালের উপরে। ময়দানে মসজিদ নামক মাঠে তেরেপালের উপরে বসা লাগবে না, মাটির উপর বসা লাগবে না। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি চেয়ার দেওয়া হবে। একটা চেয়ারের দাম কত? ওই কাঠের চেয়ার না, আসমান জমিন বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের মূল্য হবে না। ওই জান্নাতি চেয়ারে স্বামীও বসা, বিবিও বসা, ছেলেও বসা, মেয়েও। ওই জান্নাতি চেয়ারে স্বামীও বসা, বিবিও বসা, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সবাই বসা। মজা লাগবে কি লাগবে না? সবাই বসা। এমন সুন্দর করে জান্নাতে ময়দানে মসজিদকে আল্লাহ সাজাবেন, একজন আরেকজনকে দেখতে পারবে, একজন আরেকজনকে দেখতে পারবে। এমন চমৎকার মাঠ রব্বুল আলামিন সুন্দর করে সাজাবেন। সব জান্নাতীরা সামনের দিকে তাকাবে। আরো সহজ করে বোঝায়, আমার সামনে 2টা চেয়ার আছে না নাই? আপনারা সবাই আমার সামনে, আমি হলাম আপনাদের সামনে। আমার সামন আপনাদের দিকে, আপনাদের সামন আমার দিকে। এখানে একটা চেয়ার আছে, এখানে আরেকটা চেয়ার আছে। ওই জায়গায় যদি আরেকটা চেয়ার থাকে, খালি থাকে, আপনারা মনে মনে বলবেন ওই চেয়ারেও একজন মেহমান অবশ্যই আছে, ওনার সময় যখন আসবে উনি এখানে এসে বসবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সব জান্নাতীরা ময়দানে মসজিদ নামক মাঠে বৈশা সামনের দিকে তাকায়া দেখবে, এত চমৎকার 3টা চেয়ার দেখা যায়। এটা দুনিয়ার কোনো সাধারণ চেয়ার না, দামি চেয়ার, দামি চেয়ার। এত চমৎকার চেয়ার জীবনে কোনোদিন দেখি নাই। একটার মধ্যে বসবে হযরতে দাউদ আলাইহিস সালাম, আর একটার মধ্যে বসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা চেয়ার হলো সবচেয়ে সেরা চেয়ার। ওই চেয়ারে বসবেন আমার আপনার রব, আমার আপনার খালিক স্বয়ং রব্বুল আলামিন। কেমন মজা হবে! ওই 3টা চেয়ার সারিবদ্ধভাবে থাকবে। সব জান্নাতীরা ওই চেয়ারের দিকে তাকায়া থাকবে। পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে আওয়াজ আসবে, পয়গম্বর দাউদ
দুনিয়ার জিন্দেগিতে আমি রব আপনাকে কত চমৎকার একটা কণ্ঠ দিয়েছিলাম। দাউদ পয়গম্বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া আমার সব জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো লাগবে। ও দাউদ পয়গম্বর চেয়ারে বসো, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবে, 3 নম্বরে আল্লাহ পাক বসবে। আল্লাহ পাকের চেয়ারটা এখনো কিন্তু খালি আছে, রব কিন্তু এখনো চেয়ারে আসেন নাই। এমনি দাউদ পয়গম্বর ওনার চেয়ারে বৈশা, জান্নাতি চেয়ারে বৈশা আল্লাহর কোরআন থেকে সবচেয়ে সুন্দর সূরা, আল্লাহর নবী বলেন কোরআনের মধ্যে একটা আত্মা আছে, কলব আছে, ওই কলবের নাম হইল সূরা ইয়াসিন। কলবের নাম কি? আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দে যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন একবার পরে কয়বার? কষ্ট লাগে আপনাদের? আল্লাহর নবী বলেন উম্মত ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, মহান রব আপনার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সব দিয়া দে। তো আল্লাহ পাক দিয়া ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর দাউদ, কোটি কোটি জান্নাতি বান্দা বান্দি ছেলে মেয়ে নিয়া বিবি বাল বাচ্চা নিয়া দাঁড়া বসে আছে জান্নাতি চেয়ারে। ওদের একটাই টার্গেট, আমি রব্বুল আলামিনকে দেখবে। আমি আল্লাহকে দেখার আগে মনে করেন আরো সহজ করে বোঝাই, আজকের মাহফিল যখন শুরু হয়েছিল প্রথমেই কিন্তু বয়ান শুরু হয় নাই। প্রথমে মাদ্রাসার ছাত্ররা নাত বা গজল গাইছে কি গাইছে না? জুড়ে কন। নাতের দ্বারা শুরু করে গজলের মাধ্যমে শুরু করে আল্লাহ পাক সেম টু সেম জান্নাতি বান্দা বান্দিদেরকে ময়দানে মসজিদ নামক মাঠে হাজির কইরা আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও মিকাইল ফেরেশতা, আমার সব বান্দা বান্দিদেরকে আমি রবের প্রশংসা করে তুমি তাদেরকে গজল শোনায়া দাও। আমি রবের প্রশংসা করে তাদেরকে কি শোনাও? হামদে বারি তাআলা। হামদে বারি তাআলা আছে না নাই? জোরে বলেন না, আছে। মিকাইল আলাইহিস সালাম হামদে বারি তাআলা শোনাবে, কেমন চমৎকার হবে। এই যে আজকের প্রধান মেহমান বদরুজ্জামান ভাই কলরবের শিল্পী আপনাদের এখানে আসবে, গজল বলবে, দেখবেন কত চমৎকার লাগে। লাগে কি লাগে না? আসতে কয়, জোরে কন না, লাগে কি লাগে না? গজল শুনলে মাঝে মধ্যে গজল শুনলে মন চাঙ্গা হয়। জোরে কন, হয় কি হয় না? মন চাঙ্গা হয়। মিকাইল ফেরেশতা জান্নাতের ভিতরে গজল শোনাইবে হামদে বারি তাআলা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর দাউদ, আমার জান্নাতি বান্দা বান্দিদেরকে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দাও। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কোন সূরা? এবার হযরতে দাউদ আলাইহিস সালাম, আমার কণ্ঠ না, বদরুজ্জামান ভাইয়ের কণ্ঠ না, এর চাইতে 1000 কোটি গুণে বেশি সুন্দর হবে দাউদ পয়গম্বরের কণ্ঠ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন মাত্র তেলাওয়াত করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে ইয়াসিন বলে মাত্র শুরু করবে, আপনারা সহ তামাম জান্নাতীরা একসাথে সবাই দাঁড়ায়া বলবে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, জীবনে কত কণ্ঠ শুনলাম, মমতাজের কণ্ঠ শুনলাম, শুনছেন নি? জীবনে কত কত কিছু শুনলাম, কত নাত আর গজল শুনলাম, কিন্তু দাউদ পয়গম্বরের কণ্ঠ এত মজা আমরা তো আগে জানতাম না। ও পয়গম্বর দাউদ, আপনার কাছে আমরা চাই এত চমৎকার কণ্ঠ দিয়া ইয়াসিন সূরা আপনি তেলাওয়াত করতেছেন, একটি আয়াত 1000 বার তেলাওয়াত করেন। ইয়াসিন ইয়াসিন একই আয়াত 1000 বার তেলাওয়াত করা লাগবে। সামনে আর যাইতে দিবে না, সামনে আর যাইতে দিবে না বলে একই আয়াত 1000 বার তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত যত শুনবে তত ভালো লাগবে। জুড়ে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যত শুনবেন তত কি লাগবে? অনেক লম্বা তেলাওয়াত করবেন।
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাতি নারী আর পুরুষেরা দাউদ পয়গাম্বরের কণ্ঠ শুই না তোমরা পাগল হয়ে গেছো, পাগল পারা হয়ে গেছো। ও জান্নাতি নারী আর পুরুষেরা দাউদ নবীর কণ্ঠ শুই না তোমরা পাগল হয়ে যাও। বান্দা বান্দি শোনো, আমার পয়গাম্বর দাউদকে আমি রব কণ্ঠ দিয়েছি। আমার পয়গাম্বর দাউদ সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে কতদিন কাটাইছে তোমরা কি জানোনি? কত ঘন্টা কাটাইছে তোমরা কি জানোনি? আমরা বলবো না, আমরা তো বিলকুল কিচ্ছু জানি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি শোনো, আমার পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে ৮,০০০ বছর অতিক্রম করে দিয়েছে। কত বছর? জোরে বলেন। আমরা ইয়াসিন সূরা তেলাওয়াত করলে কয় মিনিট লাগে? 10 মিনিট। ৮,০০০ বছর অতিক্রম করবে। দুনিয়ার না জান্নাতের? কথা বলে না, দুনিয়ার না জান্নাতের? ৮,০০০ বছর অতিক্রম করবে। এবার আল্লাহ বলবেন, এবার থামো, লাফালাফি শুরু করে দিছো। দাউদ পয়গাম্বরের কণ্ঠ শুই না লাফালাফি শুরু করে দিছো। জান্নাতি বান্দা বান্দি শোনো, এবার দাউদ পয়গাম্বর ৮,০০০ বছর তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইল। এই মুহূর্তে তোমাদেরকে যিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন উনি আর কেউ নন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন না? কে তেলাওয়াত করবে? জোরে বলেন। এখন তোমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনাবেন। মহব্বতে বলবেন, আমরা কোন নবীর উম্মত? বুঝে শুনে কোন নবীর উম্মত? আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যখন আমাদের নবীর কথা বলা হবে, বলুন তো দেখি খুশি লাগবে কি লাগবে না? জোরে কোন। বাবার সামনে যদি ছেলে এসপি হয়, ডিসি হয়, প্রধানমন্ত্রী হয়, মনে করেন খালেদা জিয়া, তারেক রহমান, কি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় খালেদা জিয়া খুশি, যদি হাসিনা প্রধানমন্ত্রী হয় বঙ্গবন্ধু খুশি, বদরুজ্জামান ভাই যদি এমপি হয় পীর সাহেব চরমোনাই খুশি। আল্লাহর নবীর কথা যখন বলা হবে, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের কত খুশি লাগবে। আমরা বলবো, পরওয়ারদিগার আপনার হাবিবকে না দেইকা ওনার উপর ঈমান এনেছি, ওনার উপর আপনি কোরআন নাজিল করেছেন, কষ্ট করেছি, তারপরও ঈমান সারি নাই। আজকে জান্নাতের ভিতরে আমাদের নবী কোরআন তেলাওয়াত করে শোনাবে। এমনি আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করবে। সূরা তাহা নামে একটা সূরা আছে না নাই? নবী আমার সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে। এটা দাউদ পয়গম্বরের কণ্ঠ না, দুনিয়ার কোনো মানুষের কণ্ঠ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। আমার বারা চিন্তা করেন, আল্লাহর নবীর কণ্ঠের মধ্যে মজা বেশি না কম? আরো জোরে কন। এত মজা নবীর কণ্ঠে, এত মজা নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা মক্কার কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবু জেহেল উতবা সাইবা সংসদে বৈশা আইন জারি করলো, মুহাম্মদের তেলাওয়াত শুইনা মানুষ মুসলমান হয়ে যায়, আর তেলাওয়াত শুনতে দেওয়া যাবে? জোরে কন। আর তেলাওয়াত শুনতে দেওয়া হবে না, কারণ তেলাওয়াত শুই না মানুষ মুসলমান হয়ে যায়। আইন জারি কইরা সবাই বাড়িতে চলে গেছে। আবু জেহেলের ভয়ে কেউ তেলাওয়াত শুনতে যায় না। রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জেহেল দরজা কইলা নবীর তেলাওয়াত শোনার জন্য রওনা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, অন্ধকার রাত্রিতে কোথায় চলে যান? বলে, বিবি ডিস্টার্ব দিও না, বাতিজার তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি। আপনারা নিষেধ করলেন, কয়েক ঘন্টা আগে আপনি যাচ্ছেন, বিবি ডিস্টার্ব দিস না, বাতিজার তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেলের চোখেও ঘুম লাগে না। এমন চমৎকার সুমধুর তিলাওয়াত আল্লাহ নবী দুনিয়াতে না জান্নাতে? জোরে কন।
নবী আমার জান্নাতে তেলাওয়াত শুরু করে দিবে, সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করে দিবে। যেই মাত্র আমার আপনার নবী জান্নাতি চেয়ারে বসে তাহা সূরা তেলাওয়াত আরম্ভ করে দিবে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায়া যাবে, ওমরে ফারুক দাঁড়ায়া যাবে, আয়েশা সিদ্দিকা দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মক্কায় আপনার পিছনে কত নামাজ পড়লাম, হিজরত কইরা মদিনা যাওয়ার পরে আপনার পিছনে কত নামাজ পড়লাম, আপনার চেহারা কত হাজার বার দেখলাম, কিন্তু নবী আমার এই জান্নাতের ভিতরে আপনার চেহারা এত নুরানি হইল কেমনে, আপনার কণ্ঠের মধ্যে এত মজা লাগলো কেমনে, নবী আমার আপনি তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে, সব জান্নাতীরা একসাথে লাফ দিয়ে দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউদ নবীর কণ্ঠ শুনলাম ভালোই লাগছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারে কাছেও না দাউদ পয়গম্বরের কণ্ঠ, এত চমৎকার তিলাওয়াত, আপনি চালিয়ে যান, একটি আয়াত 1000 বার তেলাওয়াত করেন। নবী আমার সূরা তাহা তেলাওয়াত করতে থাকবে, সব জান্নাতীরা আনন্দিত হইয়া লাফালাফি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, এবার থামো, জান্নাতি চেয়ারে বসো, সুবহানাল্লাহ কোন। ও জান্নাতীরা থামো, জান্নাতি চেয়ারে শান্ত মনে বসো। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুই না পাগল হইয়া যাও, আমার বন্ধুর কণ্ঠ শুই না পাগল হইয়া যাও। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি রব কণ্ঠ দিয়েছি, জান্নাতি বান্দা বান্দি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এবার আমি মহান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করেছে, তাহা সূরা তেলাওয়াত করেছে, তোমাদের ধারণা নাই কত বছর অতিক্রম হয়ে গেছে। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তাহা তেলাওয়াত কইরা 8 লক্ষ বছর অতিক্রম করে দিয়েছে। কত বছর? 8 লক্ষ বছর অতিক্রম করে দিয়েছে। ও জান্নাতি বান্দা বান্দি, এবার আমি আল্লাহ পাক তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার বলেন। 3টা চেয়ার আছে না নাই? একটা চেয়ারে আমার আল্লাহ বসবেন, আল্লাহ বলে বান্দারে এবার তোমরা জান্নাতি চেয়ারে বসো, আমি রব তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন 70,000 পর্দার ভিতরে আছে, একটা করে পর্দা সরবে, একটা করে পর্দা সরাইয়া 70,000 পর্দা সরাইয়া আমার রব আমার আপনার আল্লাহ আমাদের সামনে যখন ওপেন হয়ে যাবেন, আল্লাহ তেলাওয়াত এখনো শুরু করে নাই, আল্লাহকে দেখা মাত্রই কত হাজার কোটি বছর যাবে, এটা একমাত্র রব সারা বিন্দু মাত্র কেউ টেরও পাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলবেন ইয়াসিন সূরা দাউদ পয়গম্বর শুনাইলেন, তাহা সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনাইলেন, আমি রব তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। বলুন তো দেখি দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে, আল্লাহ পাকের কণ্ঠের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠের চাইতে আমার রবের কণ্ঠ সুন্দর বেশি না কম? আল্লাহ পাক সূরা রহমান তিলাওয়াত শুরু করবে, সব জান্নাতীরা একসাথে দাঁড়ায় বলবে পরওয়ারদিগার আলম, দুনিয়ায় তাইকা যদি জানতাম আপনার কণ্ঠ এত সুন্দর, এত ভালো, এত মজা, তাহলে নফল নামাজ আরো বাড়াইয়া দিতাম, জীবনে মিথ্যা কথা বলতাম না, সুদ খাইতাম না, জীবনে ঘুষ খাইতাম না। আমার রব আপনার রব সূরা রহমান তেলাওয়াত কইরা 1 দিন 2 দিন না, কমপক্ষে 8 কোটি বছর অতিক্রম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথা বলে যাই, আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
বান্দা বান্দি শোনো, জান্নাতুল ফিরদাউস যদি যাও, এক নাম্বার হলো ঈমান। বান্দা ঈমান যদি তোমার থাকে, ও আমিলুস সালিহাত, আমলে সালেহা যদি থাকে, আমি রব সাধারণ জান্নাত দিয়া তোমাকে খুশি করব না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, সবচাইতে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ।